আল্লাহ পাক যে একজন এবং আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, প্রতিনিয়ত আমরা এই কথাটারই স্বীকারোক্তি দেই 5 ওয়াক্ত নামাজে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথা বলার মাধ্যমে আমরা দৈনন্দিন 5 বার আল্লাহ পাকের সামনে দাঁড়াই এবং বারবার একই কথার স্বীকারোক্তি দেই। কিন্তু মুশকিল হইল, একই কথার স্বীকারোক্তি দেওয়ার পরে আবার আরেক জায়গায় যে আল্লাহ পাকের সঙ্গে অন্য আরেকজনকে শরীক করে নেই। আল্লাহকেও বিশ্বাস করি, আবার আরেকজনের গোলামি করি, দালালি করি, 5 গোলামি, যা দরকার এই জমিনে বাংলাদেশের মানুষ সব করে, কিন্তু মুসলমান নিজেকে দাবিও করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট কথা, যিনি একক তিনি এককই, তার সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ পাক শান-এ ইলাহি সম্পর্কে বর্ণনা করেছেন, অর্থাৎ এই জমিনে আল্লাহ পাক যে আছেন তিনি যে একক, এই ব্যাপারে গোটা দুনিয়ার মানুষের জন্য সন্দেহান না থাকে, এই জন্য আল্লাহ পাক একটা সূরা নাযিল করে বান্দাকে জানায় দিলেন। এরপরেও মানুষ আল্লাহ পাককে বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার নেতাদেরকে গোলামি করে, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে মুনিব বানায়। এইজন্য আমি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, অংশ শুরুটা আপনারা কি বলতে পারবেন এই আয়াতে কারিমার নাম কি? আয়াতুল কুরসি। এটা আল্লাহ পাকের শান মান বর্ণনা সম্পর্কিত একটি আয়াত। আল্লাহ পাক কত বড়, আল্লাহ পাকের অবস্থান সবকিছু এই আয়াতে আল্লাহ পাক বর্ণিত করেছেন। এটা অনেক দাম। এইজন্য শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে জানাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি একক, তার সঙ্গে কোনো শরীক নাই। আমরা এতগুলো বছর আল্লাহকে এতটুকু যদি মানতাম যতটুকু নেতাদেরকে মেনেছিলাম, তাহলে আমাদের পরিস্থিতি এতটা বাজে হতো না। এতটা পরিস্থিতি বাজে এই বাংলাদেশের ইতিহাসে অতীতে হয় নাই, হয়তো না। যদি যতটুকু গুরুত্ব আমরা আমাদের দলের রাজনৈতিক নেতাদেরকে দিয়েছি, ততটুকু যদি আল্লাহ পাককে দিতাম। কিন্তু আমরা আল্লাহ পাকের গুরুত্ব দেই না। আমাদের কাছে দুনিয়ার মানুষের গুরুত্ব আছে, পীরের গুরুত্ব আছে, খাজা বাবার গুরুত্ব আছে, আল্লাহর গুরুত্ব নেই। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে ইলাহিয়াতের সবক দিলেন। বান্দা, আমি আল্লাহ পাক যে একক, এটার সবক তোমরা নাও, জানা দরকার। এখনো পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যদি তার অন্তরে এটাই প্রবেশ করায় যে আল্লাহ পাক ছাড়া আমরা আর কারো গোলামি করব না, ইনশাআল্লাহ এই বাংলার মানুষ কেন গোটা বিশ্বের মুসলমান কম হইলেও এদের উপরে কর্তৃত্ব কোন দুনিয়ার মানুষ খাটাইতে পারবে না। সময় চলে আসছে, এখন যে সময়টা চলছে এই সময়টা বড় খারাপ, পরীক্ষার সময়, কঠিন সময়। যেই সময় আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে, যেই সময় ঈমান আর মুসলমান ইসলামের উপর আঘাত দেওয়ার জন্য একদল পায়তারা করছে, তারা ভিন্ন নাম দিয়া ভিন্ন উদ্দেশ্য নিয়া ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা এই দেশের ভিতরে করছে। আমরা বলতে চাই, দেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানের, এদেশ বৌদ্ধদের, এদেশ সবাই বসবাস করবে। কিন্তু কেউ যদি ঈমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ 313 জন বদরি সাহাবীর যারা উত্তরসূরি, তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি যারা 313 জন 1000কে কুপুতাপ করে দিয়েছিলাম। এখনো আমাদের ভিতরে সেই ঈমানের অস্ত্র আছে, আলহামদুলিল্লাহ। আমাদের টাকার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, পাওয়ারের দরকার নাই। ঈমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যতদিন বুকের ভিতরে থাকবে, দুনিয়ার কোন বেঈমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে না। সুতরাং ভয় হবে কাকে? ভয় পাবো কাকে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো? রক্তের বিনিময়। কিসের বিনিময়ে? এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে। এক আইনজীবীর রক্তের উপর যে ইসলামের বিজয় অবশ্যই আসবে। আজ না হয় কাল এই রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন?
ভয় পাওয়া যাবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা কাকে ভয় করব? আরো জোরে আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয়ে দিয়ে দাও। আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না। একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি ভয় করি, একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো সবগুলা ওলি হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী। এই দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন, জনগণ নেমে গেলে 40 মিনিটও টিকে না। তার মানে বোঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয়, একদিন না একদিন। কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে? যে না, আরে জন্মের পর থেকে দেখতেছি তিনি ক্ষমতায়, আরেকটু ভিন্ন দরকার। হ্যাঁ, আল্লাহর জায়গায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি? পারবে কেউ ক্ষমতা নামাইতে? আর তার সমকক্ষ কেউ আছে? লা ইলাহা ইল্লাহু। আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত, যেটা শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন। আমি ফুল সূরার কথা বলবো না, আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা এটা কি পারেন? অনেকেই পারে। যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে, আর যারা ইসলাম প্র্যাকটিস করে না, শুধু নামে মুসলমান, এদের মনে নাই। কারণ এরা এগুলা মনে রাখে না, এরা কে খেলোয়াড় ভালো গোল মারে সে মনে রাখে। আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম, কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে, কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে, কে রাজনীতিতে এক নাম্বার নেতা তার নাম জানে, কিন্তু 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করবেন বলতে পারবে না। অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একজনকে প্রশ্ন করছিল, ভাই বলেন তো ইসলামের 4 জন নবীর নাম বলেন। যুবককে প্রশ্ন করছে 4 জন নবীর নাম বলতে, যুবক বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন নাকি? কি বলবেন? জোরে বলেন না। এরা নবী না সাহাবী? বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নবী, এরা বলেন নবী। আমাদের যুবকদের হাল এটা। এই জন্য এটা যদি কারো মুখস্থ না থাকে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ আয়াতুল কুরসি এটা অনেক বড় ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ভাই এখানে সবাই মরবেন তো? আমিও তো মরবো নাকি? আপনারাও তো মরবেন। জান্নাত চান কারা কারা? আল্লাহ পাক কবুল করুন। আমরাও চাই জান্নাত, না? জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না। জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না। জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না। জান্নাত চাই একই জায়গা 14 জায়গা বিক্রি করি। জান্নাত চাই এক ফ্ল্যাট 10 জনের কাছে বিক্রি করি। জান্নাত চাই 10 টাকার ডিম 30 টাকা বিক্রি করি। জান্নাত চাই। গ্রামগঞ্জে যায় দেখেন, এই আলুর যে দাম বাড়ছে 85 থেকে 90 টাকা। আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত 4 দিন আগে। আমি প্রশ্ন করলাম, ভাই আলু আপনারা বেচেন কত? 10 টাকা। কি বলেন? কত বেচে? 10 টাকা। আপনি কিনেন কত? 85 টাকা। তাহলে মারা দরকার নাই ব্যবসায়ীগুলোরে? কথা বলে না? কয় ভাই ডলারের দাম বাড়ছে। এবারে ডলারের লগে তোর আলুর সম্পর্ক কি রে? আলু কি বিদেশ থেকে উইরা আসে? এটা তো উত্তরবঙ্গ থেকে আসে। ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় 10 টাকা, আর ধান্দাবাজরা পায় 70 টাকা। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব শিক্ষিত শয়তান। যারা বলেন ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে
ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওগুলা কি? যেগুলা আমাদের কৃষকদেরকে ঠকায় নিজেরা পকেট ভরে, এগুলা কি? আপনারা মনে করছেন এক স্বৈরাচারীকে বিদায় করছেন, মনে হয় দেশ ভালো হয়ে গেছে? এদেশে আসবে যারা, যাবে যারা, সবই চোর, কেউ ভালো না। সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলা গেছে এগুলোর বদনাম করতেছি না, সবগুলা সমান, একই পাখির দুই ডানা। কি বলেন ঠিক না? একই পাখির দুই ডানা। কারণ কেউ ক্ষমতায় থেকে করছে, কেউ ক্ষমতা আসে নাই তাও করে। সুতরাং আসলে কি করবে? এই জন্য ভাই কতক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে। হ্যাঁ, আল্লাহ মাশাআল্লাহ কিছু তো ভালো নেতা আছে, দেখা যায় 100 জনের ভিতরে 90টাই পচা, 10টা ভালো। যে 10টা ভালো থাকে বাকি 90টার পাল্লায় পড়া, সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি। কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো, আজকে এক চেয়ারম্যান আসবে, এসব নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না? হ্যাঁ, কারে কয় না বেটা মেম্বার গো জ্বালায় বাসি না। তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায় তো তুইও পাগল হ। তা আশেপাশে সব যখন চোর থাকে, ভালো মানুষকে সেও খোঁচায় ভাই তুইও আমার মতো চোর হ। এজন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি। কি কি? রাসূল বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে মান করা আয়াতুল কুরসিয়্যু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার মরার পরে শুধুমাত্র তার জিন্দেগি এই দুনিয়া আর জান্নাত, দুনিয়া আর জান্নাত এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না। তাহলে মরবেন তো সোজা কোথায়? মরবেন সোজা কোথায়? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, একদম মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। 5 ওয়াক্ত নামাজের পরে মাগরিব পড়ছেন তো পড়া হয় নাই, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কেউ রাত্রি বেলা পড়লো তো সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত আর বরকত দান করতে থাকবেন। এই জন্য আয়াতুল কুরসি এটা ফজিলতপূর্ণ। বৃষ্টি পড়তেছে মাথায়? হ্যাঁ পড়তেছে? শুনেন কষ্ট করে, এই বৃষ্টি শীত আসার বৃষ্টি নাকি? শীত আসবে, এখনো তো শীত আসে নাই, শীত পরেই নাই। আমি কোট নিয়ে আসছি মানে বুঝেন শীতের শুরু হইলো আর কি। কি বলেন ঠিক না? আপনাদের এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বকর্ষণ নাকি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যার কারণে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে। ও ভাই, বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে। এই গাধারা এখন বলে, আর আমার নবী 1000 বছর আগে বলে গেছেন। এই গাধারা বলে এখন, আমার নবী বলেছে কখন? 1000 বছর আগে। আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পরিস্থিতি, আমার তো মন বলে অবশ্যই গাজওয়ায়ে হিন্দ আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। ইমাম মাহদির জন্য এখন তৈরি হতে হবে। প্রত্যেকটা মা যেন তার সন্তানকে এই কথা শিখায়, এই বাচ্চারা তোমরা জিহাদের জন্য তৈরি হয়ে যাও। আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না, তবে জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদকে পছন্দ করি না, জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদ আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি, আর জিহাদ আল্লাহ পাকের ফরজ ইবাদত। ঠিক কিনা করে দাও। সময় ঘনে আসছে বলে এখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে। তার মানে এটা বলতে পারে না যে কিয়ামত ঘনায় আসছে, এটা বলে না। বিজ্ঞানীরা বলছে গাধা
বল যে কিয়ামত ঘরে আসতেছে, কারণ যেই অবস্থা দুনিয়াদারির এমন কোন আলামত নাই কিয়ামতের আগে যেটা ঘটবে এটা এখন ঘটতেছে না, সব ঘটতেছে। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু হুরায়রা উনি হাদিস বর্ণনা করেন। উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সৎকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীর পাশে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালগুলো নিজের কাছে রেখে দিয়েছেন ঘরের ভিতরে। যাকাতের মাল, সৎকার মাল, তার মানে এটা আবু হুরায়রার কাছে আমানত, নবী রাখতে দিয়েছেন আমানত হিসেবে। আচ্ছা বলেন তো, আমানতের খেয়ানত যে করে সে মুমিন না মুনাফিক? ওয়াইদা তুমিনা খানা, রাসূল বলেন কারো কাছে আমানত দিলে সে যদি এটার খেয়ানত করে সে মুমিন নাকি মুনাফিক? আবু হুরায়রা বলেন রাসূল আমার কাছে সুন্দর করে আমানতের মাল দিয়ে গেছেন। এই আমানতের মালগুলো আমার কাছে জমা রাখলেন যাতে করে মালগুলো সুন্দর করে আবার সময় মতো নবীর কাছে দিয়ে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে রাখতে দিলেন। আমি রাত্রিবেলা সুন্দর করে পাহারা দেই। হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। এই চোরটা ঢোকার সাথে সাথে আমি তাকায় দেখলাম যে সমস্ত খেজুরগুলো আছে খেজুরগুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইলো। আমি চোরটাকে ধরলাম, ভাই রে ভাই, আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন? চুরি করার জন্য? চোর বলে না না, এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই, আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম। কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না, বাচ্চা খাবার পায় না, বিবি খাবার পায় না। মূলত আমি অভাবের চোর, স্বভাবের নয়। আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আর যদি কিছু সম্ভব হয় সদকার মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন। আবু হুরায়রা বলেন সদকার মাল আল্লাহর নবীর তরফ থেকে আমানত, এগুলো আমাকে দেওয়া হয়েছে, এগুলো কারো কাছে দেওয়া যাবে না। চোর, সুন্দর করে ঘরে চলে যাও, একটা মুহূর্ত এখানে থাকা যাবে না, কারণ এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমানতের মাল। আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায়, একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো। সরকারের তরফ থেকে রিলিফের মাল আইনা 100 বস্তা চাউলের মধ্যে 50 বস্তা নিজের পকেটে, বাকি 50 বস্তা জনগণে। অথচ আমানতের কত বড় দাম। নবী বলেন আমানতদারিতা যার ঠিক নাই সে একটা মুনাফিক। আবু হুরায়রার কাছে আমানতের মাল দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে সুন্দর করে মালগুলা গোছায় রেখে চোরকে বিদায় করে দিল। চোর চুরি করার জন্য আসলো, কিন্তু চোর নিতে পারে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে যায়। রাসূল নামাজ পড়ার পরে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, ব্যাপার কি বুঝলাম না, গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল, চোরটা কোথায়? আচ্ছা বলেন তো, গত রাতে চোর যে ঢুকছে এটা কি রাসূল দেখছেন? রাসূল ছিলেন না, আবু হুরায়রা ছিল একা। আবু হুরায়রাও একা, চোরও একা, উপরে আল্লাহ, কেউ দেখে নাই। কিন্তু পয়গম্বর কেমনে জানলেন? তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজটা বাড়ান। আবু হুরায়রা কয়, হুজুর গতকালের চোর, রাত্রিবেলা তাকে ধরলাম, সে আমাকে বারবার অজুহাত দিল তার ঘরের মধ্যে খাবার নাই, সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, যার কারণে চুরি করার জন্য ঢুকছে। রাসূল যার কারণে মায়া লাগছে, ছেড়ে দিলাম। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, যে চোরটা গত রাতে তোমার কাছে চুরি করার জন্য আসছে, মনে রাখবা এই চোরটা আজকে রাতেও তোমার ঘরে আবার গোপনে চুরি করার জন্য ঢুকবে। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে গতকাল ছেড়ে দিলাম, আজকে আবার যদি আসে আজকে ছাড়বো না, অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত করব। নবী ডাক দিয়া বলেন, ঠিক আছে, চোরকে আমার সামনে নিয়ে আসবা। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ঘরের মধ্যে পাহারাদার হয়ে বসে আছেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় গতকাল যে আসছিল আবার গোপনে গোপনে ঘরে ঢুকে গেল। আবু হুরায়রা হাতটা খপ করে ধরে পেলেন, বলে, এই ব্যাপারটা কি? গত রাতে তুমি আসছো, গতকাল রাত্রিবেলা তোমাকে বারবার বলছিলাম
খবরদার যেন আর কোনোদিন চুরি করবা না। কিন্তু আজকে রাতেও তুমি আবার ঢুকে গেলা। কাহিনী বুঝলাম না, কারণটা কি? এখানে কেন তুমি আসলা? গত রাত্রে তুমি ওয়াদা করছো আর আসবা না। চোরটা আবার কান্নাকাটি শুরু করে বলে, আবু হুরায়রা, আমার ঘরের বিবি খাবার পায় না, মা খাবার পায় না, ঘরের মধ্যে এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না। তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও, ঘরের সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো। আবু হুরায়রা কয়, আমি যখন বারবার সে আমাকে আকুতি বিনতি করা শুরু করলো, আমার দিলের মধ্যে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। আমি চোরটাকে ছেড়ে দিলাম। অনেক কসম খাইলো, অনেক ওয়াদা করলো। কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম, সে আবার চলে গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে, রাসূল ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, গতকালকে চোরটা আসছিল, কেন ছেড়ে দিলা? চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর, গতকালের যে চোরটা আসছিল, ওই চোরটা আবার আসছিল, কিন্তু এমন ভাবে কান্নাকাটি আর কসম খাইলো, যার কারণে আমি আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল এত বারবার করে বলতেছিল, ভাই চোরের একটা স্বভাব আছে। চোরের স্বভাব হইলো, ও যতবারই চুরি করুক, ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে আর জিন্দেগিতে। এটা চোরের স্বভাব। একবার মার খাবে, আবার ধরা খাবে, আবারও করবে। একবার জেলে যাবে, আবার ধরা খাবে, ক্ষমতায় আসবে, আবারও করবে। সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই। যত কান্নাকাটি করুক, ওর কাজই হইলো ধরা খাইলে কানবে, এটাই তার কাজ। আপনি ধরবেন, মারবেন, কান্নাকাটি করবে, মাফ চাবে, কসম খাবে, আল্লাহর কসম, নবীর কসম, আমার মায়ের কসম, মায়ের দুধের কসম, মানে এমন কোন কসম নাই যেটা সে দিবে না। সে দিবে, কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে? দেওয়ার পরেও সে কি করবে? আবার কসম ভাঙবে। এটা চোরের আদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, গত রাতে চোরটা আসছিল, কি করলা? হুজুর মায়া লাগছে, ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, আবারও আজকে আসবে। আবু হুরায়রা কয়, হুজুর 2 দিন মাফ করছি, আজকে যদি আসে লাঠি নিয়ে পিটায়া, না পিটাও না, আমার কাছে নিয়ে এসো। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।